আপনি সেকুলারদের সাথে আতাত করে আছেন, আপনি তাগুদের সাথে আতাত করে চলছেন, আপনি ইসলামের কিছু বিষয়কে নিজের মন গড়া উসুলে আপনি বানিয়ে নিয়ে মানুষকে ডিভাইডেড করছেন, তাহলে কি আপনি এসেন্স আহলে হাদিস হবেন কিনা? অবশ্যই সে রাফেজি শিয়া প্রেমী বা শিয়া, আর না হলে সে খারেজি জঙ্গি। সরকারকে এইরকম লোকের খোঁজ খবর নেওয়া উচিত, সাইজ করা উচিত। অজ্ঞ ব্যক্তি আমি আমার চোখে পড়ে না, অথচ যুবকরা তার পিছনে সুন্দর সুন্দর কথা পুষেই তাদের ওই আবেগ তাড়িত হয়ে সেদিকে যাচ্ছে। কিয়ামতের আলামত নিয়ে অপ্রয়োজনীয় নিজের মন গড়া কথাবার্তা বলবে, তাদের কথা শুনবেন না। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় ভাইরা, আমরা সকলে জানি আবু তাহা মোহাম্মদ আদনান সাহেব যে যুবকদেরকে কিয়ামত এবং কিয়ামতের আলামত সম্পর্কে বা কিয়ামত কখন সংঘটিত হবে এই সম্পর্কে মানুষকে বা যুব সমাজকে বিশেষ করে এই বিষয়ের উপরে উনি বক্তব্য রেখে থাকেন। এই বিষয়টাকে নিয়ে আহলে হাদিসের কয়েকজন উলামায়ে কেরাম বা আহলে হাদিস সংগঠনের মানুষ যারা রয়েছে, উলামায়ে কেরাম যারা রয়েছেন, তারা কি করতেছে যে আবু তাহা আদনানের এইসব বিষয়কে বেশি বাড়াবাড়ি বা গায়েবী বিষয় বলে আখ্যায়িত করে আবু তাহা আদনানের এরকম বক্তব্য থেকে দূরে সরার জন্য এবং আবু তাহা আদনান থেকে দূরে সরার জন্য মানুষকে অনুরোধ করতেছে এবং আবু তাহা আদনান সম্পর্কে আরও অনেক কিছু ফতোয়াও দিয়েছেন। আসুন বন্ধুগণ, আমরা একে একে আহলে হাদিসের উলামায়ে কেরামগণ কি বলতেছেন আবু তাহা আদনান সম্পর্কে তা আমরা একটু শোনার চেষ্টা করি। মুক্তার আহমেদ সাহেব কি বলেন, আসলে প্রথমে তার বক্তব্যটা একটু শুনুন। আবু তাহা আদনানের আকীদা এবং মানহাজ সম্পর্কে জানতে চাই। ব্যক্তিগত প্রশ্নকে আমি একেবারে অ্যাভয়েড করি, এটা আপনি জানেন। তবে আমি বলি, যেই সকল ব্যক্তিরা কিয়ামতের আলামত নিয়ে অপ্রয়োজনীয় নিজের মন গড়া কথাবার্তা বলবে, তাদের কথা শুনবেন না। সোজা কথা। কারণ গায়েবের ইস্যুটা, কিয়ামতের আলামত কি এটা সব গায়েবের ইস্যু না? গায়েবের ইস্যু কিনা বলেন? কিয়ামতের আলামতগুলো কিসের ইস্যু? গায়েবের ইস্যু। গায়েবের ইস্যু সম্পর্কে আল্লাহ ছাড়া আর কেউ জানেন। আল্লাহর রাসূল বলেছেন হাদিসে জিবরিলে, মাল মাসউলু আনহা বিআলাম মিনাস সাইলি। জিবরিল তাকে প্রশ্ন করেছেন কিয়ামত কবে হবে, তিনি কি বলছেন? তিনি বলেছেন, তুমি যা জানো আমি তো তাই জানি, আমি কি তোমার চেয়ে একটু বেশি জানি নাকি? একটু বেশি জানি না। এবং তারপরে তিনি কিয়ামতের কয়েকটি আলামতের কথা বলেছেন। অতএব কিয়ামত নিয়ে বিকৃত ব্যাখ্যা উপস্থাপন করা এটা সালাফদের মানহাজ নয়। কিয়ামতের আলামত সম্পর্কে আমাদের কেবল বিশ্বাস স্থাপনই করা লাগে। কবে হবে কিচ্ছু আমরা জানি না। আল্লাহ তাআলা বলেছেন, ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআতি ওয়া ইউনাজ্জিলুল গায়সা। কিয়ামত কবে হবে এটা কেবলমাত্র আল্লাহ জানেন, আর কেউ জানেন না। এই ব্যাপারে সাবধান থাকতে হবে। এরকম গণক এখন ধরেন কিছু চটকদার কথা আমিও কিয়ামতের সম্পর্কে বলতে পারি। আগামীকাল ইমাম মাহদী আসবে, পরশু অমুকে আসবে, তরশু কিয়ামত ঘটবে, ওই দিন বিশ্বযুদ্ধ হবে, সেগুলো ফালতু কথা বলে লাভ আছে নাকি? এটার ব্যাপারে কি ওয়া ইনহুম ইল্লা ইয়াখরুসুন, কেবলমাত্র ধারণা প্রসূত কথা বলা যায় না। কিয়ামত সময় এটা আল্লাহর উপর জুলুম, এটা আল্লাহর ডোমিনিয়ন, আল্লাহর যে রাজত্ব, এই রাজত্বের উপর হানা দেয়া। আল্লাহর রাজত্বে হানা দিয়ে কেউ বাঁচতে পারবে না। তো উনি বলতেছেন যে কিয়ামতের ইস্যুগুলা গায়েবের ইস্যু, আল্লাহ ছাড়া কেউ গায়েবের ইস্যু জানে না। গতিকে এই কথাগুলা বলা বা বেশি বাড়িয়ে ছড়িয়ে বলা ঠিক নয়। বাড়িয়ে ছড়িয়ে তো কোনো কথাই বলা ঠিক নয়। তথাপিও গায়েবের ইস্যু, কিয়ামতের বিষয়গুলো গায়েবের ইস্যু, তাই এই বিষয়গুলো আলোচনা করা, চর্চা করা বেশি ভালো নয়। আসুন আমরা এবার মুজাফফর বিন মহসিন সাহেব আবু তাহা মোহাম্মদ আদনান সম্পর্কে কি বলেন একটু শুনে নেই। মহান আদনান সম্পর্কে জানতে চাই। এই তো একটা কাজ করলেন একটা আজকে। আবু তাহা আদনান সম্পর্কে কি বলবো? আমি বলেছি দাওয়াতি কাজ করতে নিষেধ না, কিন্তু না বুঝে উল্টা পাল্টা কথা বলে দাওয়াত দেওয়া যাবে না, নিষিদ্ধ। কিন্তু না বুঝে যে কথাগুলো বলছে, যেগুলো বলে সব আকীদা সম্পর্কেই বলে, অথচ সে আকীদা সম্পর্কে কিছুই জানে না। আমি যেটা বলবো আপনাদেরকে, আকীদার বিষয়টা এমনই, বাংলাদেশের বহু বড় আলেমই তাওহীদ সম্পর্কে জানে না, তাই না? মাদ্রাসায় পড়া, দীর্ঘদিন শিক্ষকতা করে, এরপর আকীদা সম্পর্কে জানে না। আকীদা সম্পর্কে বলতে গেলে হয় মাতুরিদি আকীদা বলে, না হলে আশারি আকীদা বলে, না হলে মুতাজিলি আকীদা বলে, না হলে মুরজিয়া আকীদা বলে, না হলে জাবরিয়া আকীদা বলে, না হলে জাহমিয়া আকীদা বলে, না হলে শিয়া আকীদা বলে, না হলে খারিজি আকীদা বলে। আহলে সুন্নাহ ওয়াল জামাতের আকীদা বলতেই পারেন না, বহু বড় আলেম। আর আবু তাহা আদনান আকীদার উপরে পড়াশোনা করেছে বলে আমার জানা নেই। কথা শুনে যেটা মনে হয় আকীদা সম্পর্কে তার জ্ঞান একেবারে জিরো। আলোচনায় শুধু দাজ্জাল সম্পর্কে, দাজ্জালের বিষয়টা আকীদার বিষয়। আলোচনায় শুধু হলো কিয়ামত সম্পর্কে, কিয়ামতের বিষয়টা আকীদার বিষয়।
আলোচনায় হলো ইমাম মাহাদি সম্পর্কে, এটা হলো আকীদার বিষয়, অথচ আকীদার সম্পর্কে তার পড়াশোনা নেই। আমি এর আগেই বলেছি, এই কথাগুলো বর্জন করে যেগুলো সহিহ হাদিস ভিত্তিক আলোচনা, বুঝে আলোচনা করার নসিহত আমি করেছি, এখনো করছি। আমার সাথে দেখা হয়নি, দেখা হলে আমি বলবো, তবে তার আলোচনা আপনারা শুনবেন না। কথা মনে থাকবে, আমি আগেই বলি, যার মানহাজ ঠিক না, ও যত বড়ই পণ্ডিত হোক না কেন, তার আলোচনা শোনা যাবে না। ও আহলে হাদিস হলেও শোনা যাবে। কথা কি বুঝতে পারলেন? যার মানহাজ ঠিক না, কার মানহাজের ভূত ঢুকে আছে বহু লোকের মধ্যে। তুমি জোরে আমিন বলো, রফুল আয়দান করো, আহলে হাদিস বলে দাবি করো, কিন্তু তোমার ভিতরে শিয়াদের মহব্বত রয়েছে, তোমার মানহাজ ঠিক না। বুঝেননি কথা? জোরে আমিন বলে, রফুল আয়দান করে, আহলে হাদিস বলে পরিচয় দেয়, কিন্তু তালেবানদেরকে মনে করে এরাই হলো বীর মুজাহিদ, এরাই হলো ইমাম মাহাদির ছাত্র। তোমার আকীদা ভালো না, তুমি তওবা করো, এর মানহাজ ঠিক না। কথা কি বুঝতে পারলেন? কথা পরিষ্কার নয় নাকি? যার মানহাজ ঠিক না, কারো কারো মানহাজ আছে, ও আকীদা বলে ভালো, মানহাজ সহি না। আবার রাজনৈতিক ইসলাম যেটা মনে করে সেটা হলো শিয়াদের ইসলাম, আর অর্থনীতি মনে করে সুদ ভিত্তিক অর্থনীতি জায়েজ, এর মানহাজ ঠিক আছে? অতএব যার মানহাজ ঠিক না, তার আলোচনা শুনবেন না, কখনোই না। শুনতে গেলে আপনি বিভ্রান্ত হবেন। আর যারা মানহাজ গোপন করে আলোচনা করতে চায়, আমি তাদের জন্য নসিহত করব, আপনি মানহাজ পরিষ্কার করুন, মানুষকে ধোঁকা দিবেন না। মানহাজ পরিষ্কার করুন, ধোঁকা দিবেন না। মানুষকে বলে দেন, আহলে হাদিসদের মধ্যে ঘাপটি মেরে এসে আলোচনা করে আর কানে ফু দিয়ে যায়, আহলে হাদিস বলার দরকার নাই, মুসলিম বলতে হবে, সালাফি বলার দরকার নাই, মুসলিম বলতে হবে। এদের অন্তরটাই খারাপ, এদের মানহাজে ত্রুটি আছে। কথা বুঝতে, এদের কোনো মানহাজি নাই, এরা হলো লা মানহাজি। এরা কি লা মানহাজি? ভাষাটা বলেন তো পারবেন কিনা? কি লা মানহাজি? এদের কি নাই? কোনো মানহাজি নাই। ও যেদিকে যায় যখন সেটা তার মানহাজ। এদের চেয়ে মাজার পূজারা অনেক ভালো। ওরা মাজার পূজা করে স্পষ্ট, আমরা কবর পূজা করি, এদের একটা মানহাজ আছে, তাই না? বুঝেননি কথা? শিরিক করে পরে ওদের মানহাজ আছে। যাদের কোনো মানহাজই নাই, গোপন করে, এরা সবগুলো শেখা না। যাদের মানহাজ পরিষ্কার না, তাদের আলোচনা শোনা যাবে না। দেখবেন এই ঘাটা। তো আমরা মুজাফফর বিন মহসিন সাহেবের বক্তব্য শুনলাম। আমরা এবার ডক্টর আবু বকর জাকারিয়া এবং শেখ মতিউর রহমান মদনী সাহেবেরও বক্তব্যটা আমরা একটু শোনার চেষ্টা করি, ওনারা কি বলতে চাইতেছেন। আদনানের বক্তব্য শোনা যাবে কিনা আপনারা কি মনে করেন? এইটা মানহাজ বিভ্রান্ত মানহাজ যার ঠিক নাই তার ব্যাপারে কথা বলা যায়। মানহাজ বিভ্রান্ত আপনি বুঝতে পারেন কিনা? প্রতি জাহেল কাকে বলে আপনি ভালো করে দেখেন। আপনি দেখেন কত বড় জাহেল। কি বলেছে বলেন তো? ঘুমটা নিয়ে হাসাহাসি করতেছে আমাদের, দেখেন নাই? এটা ব্যক্তি পরিচয় না? তুমি ব্যক্তিকে নিয়ে আক্রমণ করতেছো কেন? তুমি কি করো আমি কি বলি? তোমার কেউ বনি আমাদের আলোচনা শোভা পায় না। তো আলোচনা হবে তোমার এলমি কথা, তা না করে তুমি কোন দিকে নিয়ে যাচ্ছ? তুমি কিয়ামতকে ঘটাই দিচ্ছ মানুষের উল্টাপাল্টা কথাবার্তা বলে, এই হয়েছে সেই হয়েছে। তুমি খোরাসান নিয়ে আসতেছো পাকিস্তানে কি জন্য? যুদ্ধ করার জন্য। তুমি যুবকদেরকে বিভ্রান্ত করতেছ। তোমার চেয়ে ভণ্ড মানহাজ অজ্ঞ ব্যক্তি আমি আমার চোখে পড়ে না, অথচ যুবকরা তার পিছনে সুন্দর সুন্দর কথা পুষেই তাদের ওই আবেগ তাড়িত হয়ে সেদিকে যাচ্ছে। অবশ্যই তাকে পরিত্যাগ করবেন। আমার দুঃখ হয়, আমি উত্তরবঙ্গের বেশ কিছু জায়গায় গিয়েছিলাম, দেখেছি। আমি যে সপ্তাহে গিয়েছি, আগের সপ্তাহে সেখানে এই ভণ্ড এসেছিল, অথচ তারা কিছু মানুষ আছে সহি আকীদার দাবিদার, তারাই নিয়ে এসেছে। আমি নাম বলতে চাচ্ছি না, নাম বললে তাহলে বুঝবেন যে কত মারাত্মক অবস্থা। অনেক জায়গাতে আপনাদের মিম্বরে তাকে উঠতে দেন, কোনো হানাফিরা তাদের মিম্বরে তারা উঠতে দেয় না। আপনারা এই ভুলটা কেন করবেন? যে কোনো ডাক দিবে তার কথা কেন শুনবেন? আপনাদের কি শোনানি অতীত নেই? আপনাদের কি মুহাদ্দিস নেই? কেন আপনারা চিন্তা করেন না কার জায়গায় কাকে উঠাচ্ছেন? ইমাম বুখারী কোথায় কোথাকার কোন ব্যক্তি? কেন এই সমস্ত মিম্বরে এই সমস্ত লোকদেরকে উঠাবেন?
আপনাদের বুঝা দরকার আছে, এলমের দরকার, আকীদা এলমের দরকার, মানহাজের এলম দরকার, যাকে তাকে যেখানে নিশ্চয়ই ভালো করে শুনে রাখেন, যে ব্যক্তি বলবে সবচাইতে ভালো সরকারকে মুনাফিক এবং কাফেরদের এজেন্ট, সেই ব্যক্তি নিজে হচ্ছে হয় সে রাফেজি শিয়া প্রেমী বা শিয়া, আর না হলে সে খারেজি জঙ্গি। সরকারকে এইরকম লোকের খোঁজ খবর নেওয়া উচিত, সাইজ করা উচিত। যে কোনো সরকারকে বলবো এইরকম অসৎ লোকদেরকে, খারেজি জঙ্গিদেরকে সাইজ করুন, এটা তাদের সুবিচার হবে এবং আল্লাহ তাদেরকে যাজায় খায়ের দেবে ইনশাআল্লাহ। আর তারপরে বলছে যে টাকা ব্যবহার করা, যেমন ওই মূর্খকে বলেন যে তাহলে তুমি টাকা ব্যবহার করিও না, আর ওই মূর্খর ভক্তদেরকে বলেন যে তাদের মূর্খামিটা দূর করুক। আর তারপরে আরো কি বললেন যে 4টা বিয়ে করো, আজ কোন আইমা বলেন না, আবু হানিফা না, শাফি না, মালিক না, আহমদ। আর এই জাহেলের ফতোয়া দেওয়ার অধিকারও তো নাই। দিন কোথায় বা পড়েছে? জেনারেল লাইনে পড়ে মুফতি ফতোয়া দেওয়া শুরু করবে, এটা একেবারে বড় গুমরাহি। যদিও ফতোয়া ঠিক দেয়, তবুও সে ব্যক্তি কোথায়? যেই ব্যক্তি জেনারেল লাইনে পড়াশোনা করে ফতোয়া দেবে, সে ঠিক ফতোয়া দিল ফাসা বা ফাহ, ঠিক ফতোয়া দিল সে ভুল করে। ঠিক ভালো করে শুনে রাখে। আল্লাহ এইসব গুমরাহদের অনিষ্ট থেকে উম্মত মুসলিমাকে, বিশেষ করে বাংলা ভাষী আবেগীদেরকে আল্লাহ বেঁচে থাকার তৌফিক দান করেন। কারণ বাংলা ভাষীদের মধ্যে আবেগটা খুব বেশি। এরা রাতারাতি দুনিয়াকে উল্টে দিতে চায়, কিন্তু কিছুই করতে পারবে না। আল্লাহ আমরা মতিউর রহমান মদানী এবং ডক্টর মতিউর রহমান মদানী এবং ডক্টর আবু বকর জাকিরের সাহেবেরও বক্তব্য শুনলাম। বন্ধুগণ, এই আহলে হাদিসের উপর আহলে হাদিস যারা দাবি করেন তাদের বিষয়ে আবু তাহা মোহাম্মদ আদনান সাহেব কি বলতেছেন, আসুন আমরা এখন আর মুখ থেকে শোনার চেষ্টা করি। মাযহাবি, লামাযহাবি, আহলে হাদিস, সালাফি, এই পরিভাষাগুলোর ব্যাখ্যা কি? সুন্দর প্রশ্ন। পরিভাষাগুলোর ব্যাখ্যা কি? এখন কি ব্যাখ্যা শুনবেন? প্রকৃত ব্যাখ্যা শুনবেন না কথিত ব্যাখ্যা শুনবেন? একটা একটা করে বলি। আহলুল হাদিস একটা সম্মানের শব্দ। কিসের শব্দ ভাই? আহলুল হাদিস মানে হলো হাদিসের বিশেষজ্ঞ। হাদিসের বিশেষজ্ঞ দুটো অর্থ নেওয়া যায়। এক, আহলুল হাদিস মানে হাদিসের পণ্ডিত, বিশেষজ্ঞ, হাদিসের উপর দক্ষ। আরেকটা অর্থ নেওয়া যায় হাদিসের অনুসারী। হাদিসের অনুসারী, এই দুটো অর্থই আছে এই বইগুলোতে। আপনি যতগুলো বই ঘাটেন এগুলোই পাবেন। এখন হাদিসের পণ্ডিত বিশেষজ্ঞ কারা ছিলেন? ইমাম বুখারী, তিনি আহলুল হাদিস। হ্যাঁ। ইমাম মুসলিম আহলুল হাদিস। ইমাম তিরমিজি, নাসাই, ইমাম আবু দাউদ, ইবনে মাজাহ, দারাকুতনি, তারা কি আহলুল হাদিস কিনা? আচ্ছা, এখন আমি বা আপনি যদি হাদিস পড়তেও না জানি, আমরা কি এই সেন্সে আহলে হাদিস হতে পারবো কিনা? বুঝতে পারেন নাই? এই সেন্সে, কোন সেন্সে? হাদিসের বিশেষজ্ঞর কথা বলছি, হাদিসের অনুসারীর দিকে পরে আসছি। দুটা কথা বললাম, এক হলো হাদিসের বিশেষজ্ঞ, হাদিসের পণ্ডিত, একটা হলো হাদিসের অনুসারী। বিশেষজ্ঞ নিয়ে কথাটা শেষ করি আগে। তাহলে বিশেষজ্ঞ কারা? এই বড় বড় রিনাউন্ড যে মুহাদ্দিসিনে কেরাম, তারা কি? সবাই আহলুল হাদিস। কোনো সন্দেহ আছে? এবং এটা নিঃসন্দেহে একটা নোবেল জায়গা, সম্মানের জায়গা। এবং ইনশাআল্লাহ আমরা আল্লাহর কাছে দোয়া করি তারা ইনশাআল্লাহ জান্নাতি। ইনশাআল্লাহ আল্লাহ জান্নাত দান করুন। আমি এখন এই সেন্সে, বিশেষজ্ঞের সেন্সে যদি আমরা এখন যারা হাদিস পড়তেও জানি না, এবারও তো পড়তে পারি না, মুখস্থও দু একটা বলতে পারি না, আমরা যদি বড় গলায় দাবি করি যে আমরা ওনাদের মতো আহলে হাদিস, তাহলে কি শোভা পাবে? তাহলে এই সেন্সে শোভা পাচ্ছে না। আচ্ছা, আরেকটা সেন্সে আসি তাহলে। 2 নম্বর সেন্স হাদিসের ফলোয়ার্স। অ্যান্ড ফলোয়ার্স, এই ফলোয়ার্স সেন্সে আমরা যদি এভাবে চিন্তা করি যে তারাই আহলুল হাদিস হচ্ছেন, ফলোয়ার্স সেন্সে যারা কোরআন এবং হাদিসের পরিপূর্ণটা মেনে চলেন, তাই নয় কি? কোরআন এবং হাদিসের পরিপূর্ণ বিষয়টা মেনে চললে আমরা তাকে অনুসরণের সেন্সে আহলে হাদিস বলতে পারি। এখন যদি কেউ কোরআন সুন্নাহর পরিপূর্ণতা না মেনে চলে, আংশিক মেনে চলে, তাহলে একজন বরেণ্য আহলে হাদিস আলেমেরই রেফারেন্স কোট করছি আমি। তিনি বলেছিলেন যে প্রকৃত আহলে হাদিস আর কথিত আহলে হাদিস কখনো এক নয়। এই কথাটা তাদেরই একজন বরেণ্য আলেম বলেছিলেন। আমরা আলেমদের সম্মান রাখব। এখন ধরেন আপনি রফুল এদান করেন, জোরে আমিন বলেন, পায়ে পা লাগান, সূরা ফাতিহা পড়েন, এবং আপনি মনে করছেন যে আমি আহলে হাদিস হয়ে গেছি। কিন্তু এদিকে আপনার অর্থনীতি সুদভিত্তিক, আপনার রাজনীতি গণতান্ত্রিক, আপনি সেকুলারদের সাথে আদাত করে আছেন, আপনি তাগুদের সাথে আদাত করে চলছেন, আপনি ইসলামের
কিছু বিষয়কে নিজের মন গড়া উসুলে আপনি বানিয়ে নিয়ে মানুষকে ডিভাইডেড করছেন, তাহলে কি আপনি এই সেন্সে আহলে হাদিস হবেন কিনা? অবশ্যই না। তাহলে আমরা বলতে পারি যে কোরআন এবং সুন্নাহর পরিপূর্ণ অনুসরণ করলে, অনুসরণের সেন্সে আমরা বলতে পারি সে ব্যক্তি আহলুল হাদিস। এটা মানতে কোনো সমস্যা আছে? এই সেন্সে প্রত্যেক ইমামই আহলে হাদিস ছিলেন। এই সেন্সে প্রত্যেক ইমাম, প্রত্যেক তাবেঈ, প্রত্যেক তাবেঈন, প্রত্যেক মুহাদ্দিসিন কেরাম সবাই কি ছিলেন? আর এই যুগেও যারা কোরআন এবং সুন্নাহর পরিপূর্ণতা মেনে চলবে, নিঃসন্দেহে তারা কি হবে? অনুসরণের সেন্সে আহলুল হাদিস হবে। আর যদি আমরা কিছু অংশ মানি, কিছু অংশ মানি না, হ্যাঁ, আমরা মনে করি এটা শুধু ইবাদতের ব্যাপার, অর্থনীতির কোনো ব্যাপার না, আমরা মনে করি যে এখন খালি দাওয়াতই চলবে, জিহাদ শব্দ বলাই যাবে না, তাহলে বললেই খারিজ হয়ে যাবে। তো পরিপূর্ণ বিষয়টার উপর যদি আপনি ঈমান রাখেন, আমল করেন, এই সেন্সে বলতে কোনো সমস্যা নেই। তবে আমাদের মৌলিক পরিচয় একটা, আমাদের মৌলিক পরিচয় কি? মৌলিক পরিচয় আমরা মুসলিম। এরপরে আপনি আপনার বৈশিষ্ট্যগত পরিচয় আনতে পারেন। তাহলে আমরা এখান থেকে বুঝলাম যে এই শব্দটা একটা নোবেল জিনিস, নোবেল একটা সাবজেক্ট। মুহাদ্দিসিনে কেরাম এই সেন্সে ইমামগণ, তাবেঈন তারা সবাই, সলফে সালিহিন সবাই কি ছিলেন? আহলুল হাদিসই ছিলেন। তো আপনারা যারা ধৈর্য সহকারে ভিডিওটি দেখেছেন অসংখ্য ধন্যবাদ। আপনাদের কাছে আমার এবারে প্রশ্ন, আবু তাহা মোহাম্মদ আদনানের যে বক্তব্যগুলো সাধারণত দিয়ে থাকেন সেই সব বক্তব্য শোনা যাবে কিনা, এবং আবু তাহা মোহাম্মদ আদনান কিয়ামত সম্পর্কে যেসব বিবৃতি দিয়ে থাকেন সেই সব বিবৃতি কি ভুল দিয়ে থাকেন না হাদিস থেকে দিয়ে থাকেন, তাও আপনারা ভিডিও কমেন্টে অবশ্যই জানাবেন। চ্যানেলে যদি নতুন এসে থাকেন অনুগ্রহ করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।